আমরা 11 দলীয় জোট যখন ক্ষমতায় আসবো ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং সমর্থনে আমরা রেলের দুর্নীতির যে মহা উৎসব এটা বন্ধ করবো ইনশাআল্লাহ। আমরা যখন সরকার গঠন করব এবং বাংলাদেশের নেতৃত্ব আল্লাহ যদি আমাদেরকে দান করে, আপনাদের যে বেতন কাঠামো বৈষম্য রয়েছে এটা আমাদের অগ্রাধিকারে থাকবে। আমরা আপনাদের সাথে নিয়ে ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন করব, যাতে আপনারা যদি সুখী থাকেন, যারা রেলের যাত্রী তারা সুখী থাকবে। আমরা যখন ছাত্র ছিলাম ভার্সিটিকালীন সময়ে, তখনই বাংলাদেশে দুইটা জিনিস জেনেছি। একটা হলো পরিবহন সেক্টরের দুর্নীতি, আরেকটা হলো রেল সেক্টরের দুর্নীতি। তো আপনারা সবাই রেলে চাকরি করেন, আপনারা হলো মানুষকে সেবা দিয়ে থাকেন। সেই সেবার মাধ্যমে বাংলাদেশে মানুষ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যায়। আপনাদের মাধ্যমেই রেলের চাকাগুলো এখনো ঘুরছে। কিন্তু রেলের যারা সিনিয়র উচ্চ পদস্থ কিছু অসাধু কর্মকর্তা রয়েছে, যারা গত 50 বছরে বাংলাদেশে রেল খাতে দুর্নীতির এবং লুটপাটের মহা উৎসব করেছে, এবং জনগণের যে চলাফেরার স্বাধীনতা, রেলের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করার, সেই জায়গাটা এমন একটা জায়গা নিয়ে এসেছে যে আপনি কালো বাজারে ছাড়া কোনো টিকিট পাবেন না এখন। এবং রেলকে কোথাও কোথাও দেখেছি আমরা প্রাইভেটাইজেশনও করা হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে বাদ দিয়ে বড় বড় মাফিয়া গোষ্ঠীদের কাছে রেল তুলে দেওয়া হয়েছিল, তোলা হয় নাই? আমরা মনে করি সরকার যদি রেলের দুর্নীতি বন্ধ করতে পারে এবং রেল সেক্টরে যথাযথ ব্যবস্থা নেয়, অনলাইন সঠিক টিকিটিং ব্যবস্থা করতে পারে, উচ্চ পদস্থ যেসব দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদেরকে যদি বাদ দিতে পারে, একটি নতুন কমিশন গঠনের মাধ্যমে রেলকে তার আগের জায়গায় নিয়ে আসতে পারে, তাহলে সরকারের সবচেয়ে এবং বাংলাদেশের মানুষের সবচেয়ে একটি প্রফিটেবল খাত হবে রেল। এটা আপনারা বিশ্বাস করেন? আমরা 11 দলীয় জোট যখন ক্ষমতায় আসবো ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং সমর্থনে আমরা রেলের দুর্নীতির যে মহা উৎসব এটা বন্ধ করবো ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয়, আপনারা বৈষম্যের শিকার। আমরা বৈষম্যের শিকার ছিলাম চাকরি জীবনে। কোটার মাধ্যমে চাকরি হয়ে বাংলাদেশে মেরিট বেসিসে চাকরি হয় না। রেলের যারা ভালো কর্মকর্তা কর্মচারী ভালো সার্ভিস দিয়ে থাকে, যারা উপরে দলীয় অফিসার রয়েছে, তাদের সুনির্দিষ্ট যদি চোখ না থাকে তাহলে তার কোনো ডেভেলপমেন্ট হয় না। তারা যারা কর্মচারী রয়েছে, দীর্ঘদিনের পে স্কেলের যে বেতন বৈষম্য, এটার দিকে তাকানো তাদের সুযোগ হয় না। ইনশাআল্লাহ আমরা যখন সরকার গঠন করব এবং বাংলাদেশের নেতৃত্ব আল্লাহ যদি আমাদেরকে দান করে, আপনাদের যে বেতন কাঠামো বৈষম্য রয়েছে, যেই বেতন আপনারা পান, এই বেতনে বাচ্চার পড়াশোনা, বাজার করা, নিজের পকেট খরচ চালানো, আত্মীয় স্বজনকে দেওয়া, কিছু টাকা জমানো, এটা বাংলাদেশের বর্তমানে যে জীবন যাপনের অবস্থা রয়েছে এটার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এই জন্য গত 15 বছরে যাবৎ আপনাদের পে স্কেল কমিশনের অনেকে আশ্বাস দিয়েছিল। আশ্বাস দেওয়ার পরে এটা কিন্তু বাস্তবায়ন করে নাই। ইনশাআল্লাহ আমরা আসলে এটা আমাদের অগ্রাধিকারে থাকবে। আমরা আপনাদের সাথে নিয়ে ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন করব, যাতে আপনারা যদি সুখী থাকেন, যারা রেলের যাত্রী তারা সুখী থাকবে। এবং রেলের যাত্রী যদি সুখী থাকে তাহলে তারা রেলে বেশি চড়বে। যদি বেশি চড়ে তাহলে রেল প্রফিটেবল হবে। যদি প্রফিটেবল হয় আপনাদের পকেটে আরো টাকা আসবে। এজন্য আমরা আপনাদের যে পে কমিশন এবং পে স্কেল আছে
এটা ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। সবাই বলে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।